নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান রাঙ্গুলি আয়ুর্বেদের অনুষ্ঠান। ভারতবর্ষের আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র সারা বিশ্বে বহুল প্রসিদ্ধ। ভারতবর্ষের এই চিকিৎসা ব্যবস্থা, যেটা আদি চিকিৎসা ব্যবস্থা, সেটি নিয়ে ইতিমধ্যেই চীনের মতো দেশ, জাপানের মতো দেশ তারা কিন্তু ভীষণভাবে এগিয়ে চলেছে। আমরা ভারতীয়রা অনেক পরে এই শাস্ত্রের ব্যাখ্যা বুঝি এবং অনেক কিছু করার পরে শেষ অবলম্বন হিসেবে এই শাস্ত্রকে অবলম্বন করি আমরা। আসুন, আজকে আপনাদের সামনে অনেক রোগ নিয়ে আলোচনা করব। অনুষ্ঠানের মূল মানুষ হচ্ছেন রাঙ্গুলি আয়ুর্বেদের প্রাণপুরুষ পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবনদাকে। শুরু করি আজকের অনুষ্ঠান। প্রত্যেক দিন একটা হয়তো কোনো রোগ নিয়ে শুরু করি, কিন্তু আমি চেষ্টা করি যে কোন কোন রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে আয়ুর্বেদের অ্যাক্সেস আছে, রাঙ্গুলি আয়ুর্বেদের অ্যাক্সেস আছে, আমি সেটা জানার চেষ্টা করি। তো আজকে যেটা নিয়ে আমি বহু আলোচনা করি সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। ইউরিনারি ট্র্যাক ইনফেকশন বা ইউটিআই, এটা একটা এখন কমন শব্দ হয়ে দাঁড়িয়েছে। কেন, কি বৃত্তান্ত, এর পিছনে অনেক ব্যাখ্যা আছে। সবটা নিয়ে আলোচনা যে ইউটিআই ট্রিটমেন্টে রাঙ্গুলি আয়ুর্বেদ। ইউটিআই সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে ইউটিআইতে ইনফেকশন, ইউরিনে জ্বালা যন্ত্রণা, ইউরিনটা প্রপারলি না হওয়া, কমে যাওয়া, থেকে হওয়া, স্টোরেড হয়ে যাওয়া, সেখান থেকে কিডনিতে ইনফেকশন হয়ে যাওয়া, অনেকগুলো প্রবলেমস এর মধ্যে থেকে আসতে পারে, যেগুলো আসছে এখন। কিন্তু দৈনন্দিন আমরা একটা জিনিস যদি দেখি যে ইউটিআইয়ের প্রবলেম আগে যে পরিমাণ ছিল এখন কিন্তু পরিমাণ অনেক বেড়ে গেছে। তার সবথেকে বড় একটা, তার মধ্যে থেকে যেগুলো প্রবলেমস আছে সেগুলো যেমন হচ্ছে ইউরিনটা থেকে যাওয়া, জেন্টসদের একটা প্রস্টেট প্রবলেম। তো ইউরিনটা স্টোরেড হওয়া, বারবার করে যাওয়া, এটা হয়তো আপনি বলবেন এটা কোনো ব্যাপার নয়, হয়তো ম্যানেজ করে নিচ্ছেন, কিন্তু ওটার থেকে আপনার কিডনি ইনফেকশন হতে পারে, ওখান থেকে আপনার কিডনিতে স্টোন ফর্মেট হতে পারে, কারণ যে ইউরিনটা আপনার থেকে যাচ্ছে সেটা কিন্তু একটা সেডিমেন্ট পড়ে যায়। তো সেখান থেকে প্রবলেমটা শুরু হয়। মহিলাদের ক্ষেত্রেও এটা একটা বিশাল প্রবলেম আছে এবং এটা জেন্টসেরও প্রবলেম আছে, যেটা ইউরিনটাকে ধরে রাখতে পারা যায় না। একটা সাময়িক এজের পরে দেখা যায় যে এই প্রবলেমটা, এখন কিন্তু এটা 30-35 বছরেও এই প্রবলেমটা এসে গেছে যে আমার ইউরিনটা আমি যখনই বেগ পাই তখন কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে দৌড়াতে হয়, না হলে কিন্তু লিকেজ হওয়ার সম্ভাবনাটা থাকে। তো আজকে সেই জায়গা থেকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আজকে ট্রিটমেন্ট করেছেন বা করছেন এখন স্টিল রানিং, তারা কিন্তু প্রত্যেকেই এক কথাই বলবে যে হ্যাঁ, আমার প্রবলেম ছিল, আমার এই প্রবলেমটা ছিল যে ইউরিনটা আমি ধরে রাখতে পারতাম না, আমার একটা প্রবলেম ছিল, সেটা থেকে আমি মুক্তি পেয়েছি। ইউরিনে আমার জ্বালা যন্ত্রণা হচ্ছিল, ইউরিনটা আমার বারবার থেকে হচ্ছিল, এই যে প্রবলেম যেগুলো আছে সেইখান থেকে আজকে আপনারা যারা ট্রিটমেন্ট করেছেন তারা আমার মনে হয় প্রত্যেকেই মোরলেস ভালো আছে আর কি। আসলে কি, ভালো থাকাটা না একটা অভ্যেসে পরিণত করতে, এবং তার জন্য আমাদের সঠিক জীবনযাপন করতে হয়। 8420030505, আমি রিপিট করলাম 8420030505, এই নাম্বারটা আপনারা নোট করুন। এটা হচ্ছে হেল্প কেয়ার নাম্বার। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন এই নাম্বারটি অ্যাক্টিভ থাকছে। সুতরাং আপনাদের যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে এই নাম্বারে ফোন করবেন। এখানে তো ফোন করবেন, এখানে পবনদার কাছে জানবেন যে আপনার রোগটা, তার ট্রিটমেন্ট কী রয়েছে রাঙ্গুলিতে। আর যদি পবনদা বলেন যে হ্যাঁ আপনি সুস্থ হয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাকে আরেকবার ফোন করতে হবে 8420030505। পবনদার অনুষ্ঠানের একটা সার্টেন টাইম রয়েছে, সোম বুধ শনি 3 দিনের অনুষ্ঠান, কিন্তু সপ্তাহ তো 7 দিনের, এবং 7 দিনের যে কোনো সময় সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনি জানতে চাইছেন, আপনি পেতে চাইছেন ট্রিটমেন্ট, আপনি 8420030505-এ ফোন করবেন। পবনদা, একটা জিনিস আমার মনে হয় এটা একটু বলে দেওয়া দরকার, যে অনেক মানুষ আছেন যারা ক্লান্ত হয়ে গেছেন ট্রিটমেন্ট করাতে অনেক রোগের ক্ষেত্রেই, মানে ট্রিটমেন্ট করাতে তারা এখন ব্যতিব্যস্ত, ক্লান্ত, অর্থদণ্ড দিয়ে তারা বলছেন আর দরকার নেই, এইভাবেই আমি শেষ হয়ে যাই, শেষের দিনের জন্য অপেক্ষা করি। আমার মনে হয় এরকম যারা ভুগছেন, বহু ট্রিটমেন্ট করিয়েছেন, অনেক রোগে ভুগছেন, তারা একবার আসতেই পারেন আপনার কাছে, এবং আপনি এরকম পেশেন্টকেই সুস্থ করে তোলেন। আমাদের এই ধরনের পেশেন্টগুলোই ম্যাক্সিমাম আমাদের কাছে আসে, যে আমি অ্যালোপ্যাথি করে নিয়েছি, আয়ুর্বেদিক করেছি, হোমিওপ্যাথি করেছি, আমি ভালো হইনি, আমার প্রবলেমসটা আরও বেড়ে গেছে।
কিন্তু যে পেশেন্ট আমাদের কাছে এসছেন, আপনারা যারা এসছেন, তারা কিন্তু একটা পজিটিভিটি কিন্তু দেখতে পেয়েছেন 30 ডেজের মধ্যে, যে হ্যাঁ আমি রঙ্গোলিতে এতদিন কেন আসিনি, তখন কিন্তু আপনার মনের প্রশ্নটা কিন্তু ওখানটায় দাঁড়িয়ে থাকে। এটা প্রত্যেকের ক্ষেত্রে আছে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বুলবুল দি বলছি। বুলবুল দি, সম্ভবত আপনি রঙ্গোলির ইউজার। ইউজার পার্ক সার্কাস? না, পাইক পাড়া। ও পাইক পাড়া, হ্যাঁ বলুন। আমি আমি এর আগে প্রথমে নিয়েছিলাম স্পন্ডেলাইটিস আচ্ছা ওষুধ, তারপরে একটু ভালো ছিল, আচ্ছা তারপরে নিয়েছি ইউরিনের ওষুধ, আচ্ছা। এখন একটু ভালো আছি। আপনার বয়স কত? আমার আমি ইউরিনের ওষুধ 15 দিনে ভালো আছি। আপনার বয়স কত এখন? বয়স কত? 70। 70? হ্যাঁ 70 বছর বয়সে স্পন্ডিলাইটিসের জন্য ব্যবহার শুরু করেছিলেন প্রথম, ভালো আছেন, ভালো হয়েছেন বলেই আপনি আবার ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের জন্য রঙ্গোলিরই হাত ধরেছেন, এবং তাতে 15 ডেজে আপনি অনেকটা ভালো আছেন, তাই তো? হ্যাঁ ভালো আছি। থ্যাংক ইউ। আর কি? একদম ঠিকই আছে। কোনো প্রশ্ন থাকলে আমার তো দরজা সবসময় খোলা, 12 ঘন্টা একদম ননস্টপ খোলা থাকে। কারোই আমার মনে হয় না আমাদের যত পেশেন্ট আছে কারোর কোনো অসুবিধা হয়েছে বা কারো কোনো প্রবলেমস আছে। এবং সবথেকে যেটা বড় কথা, অনেক ধন্যবাদ দিদি, আপনার জন্য গিফট হ্যাম্পার রইলো। আপনি উপহার পেয়েও আমাদের ফোন করবেন যে কেমন লাগলো, সেটাও একটু জানতে চাই, ভালো লাগবে জানতে পারলে। আমি একটা জিনিস বলবো পবনদা, যে এই যে 12 ঘন্টার হেল্প কেয়ার নাম্বার, শুধু মানুষ ফোন করবেন মানে দর্শকরা ফোন করে কথা বলবেন তা নয়, আপনাদের ট্রিটমেন্টে যারা রয়েছেন তাদের কাছে আপনারাও ফোন করেন। আমরাও ফোন করি, তাদেরও ফোন আসে, সবই মিক্স অ্যান্ড ম্যাচ আছে। কিন্তু যারা আসেন আর কি, যারা ফোন করছেন, তারা প্রত্যেকেই প্রপার রেসপন্স পেয়েছে। মানে এমন নেই কারো যে একটা কারো অভিযোগ। এখন আমার কাছে এখন আজ পর্যন্ত কোনো অভিযোগ আসেনি যে আমার ফোন করেছি রেসপন্স আমার হয়নি। এরা আমাদের মানে যারা এক্সিকিউটিভ রয়েছে তারা তো ফোন করেই করে, ডেফিনেটলি করে যে আপনি ওষুধ খেয়ে কেমন আছেন, ভালো আছেন, যদি কোনো প্রবলেমস থাকে তাহলে আপনার কথা বলিয়ে দে। সবটারই আমাদের কিন্তু একটা প্রসেস আছে, সেই প্রসেসটা কিন্তু জেনুইনলি মানুষকে হেল্প করে। আর আজকে আমরা তো শুরু করলাম ইউটিআই দিয়ে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এবারে আমরা চলে যাই ব্যথা যন্ত্রণায়, নি পেন। মানে বেসিক পেন এবং বেসিক প্রবলেম সবার আছে, ঘরে ঘরে আজকাল নি পেনের প্রবলেম। নি পেনও এখন আজকে ডেটে ঘরে ঘরের একটা প্রবলেমস এসে গেছে, যে আমি হাঁটতে পারছি না, আমি হাঁটু মুড়ে বসতে পারছি না, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে প্রবলেমস হচ্ছে। আজকে এই যে প্রবলেমসগুলো আছে এগুলো কিন্তু এখন দিনের পর দিন প্রতিদিনই প্রবলেমস বাড়ছে, কারো কমেনি। কারো বাঁ পা দিয়ে স্টার্ট হয়েছে, ডান পাটাও ধরে নিয়েছে, তার সঙ্গে আপনার লাম্বারের প্রবলেম এসে গেছে, তার সঙ্গে সার্ভাইকাল প্রবলেম এসছে, তার সঙ্গে ফ্রোজেন শোল্ডারের প্রবলেম এসছে। এখন এই যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো সবটার থেকে কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন তারা কিন্তু সেই সাকসেসটা পেয়েছে, যে না আমার সার্ভাইকেলেও ভালো আছি, লাম্বারেও ভালো আছি, আমি নি পেন আমি হাঁটতে পারতাম না, এখন দিব্যি হাঁটছি, আমার কোনো অসুবিধা নেই। কারণ নি পেনে যেটা প্রবলেম বা জয়েন্ট পেনের যেটা প্রবলেম সেটা হচ্ছে জেলগুলো ড্রাই হয়ে যায়। জেল ড্রাই হয়ে যাওয়ার পরের প্রশ্নটা কি হচ্ছে, অ্যালোপ্যাথিক মতে যেটা আছে সেটা হচ্ছে হাড়টা ক্ষয়ে গেছে, হাড়টাকে রিপ্লেস করতে হবে। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিক বলছে যে না, কোনো রিপ্লেসমেন্টের প্রয়োজন নেই। এবং এটা একদম নিশ্চিত আজকের ডেটে যে রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন, বহু পেশেন্ট এসছেন, হসপিটালে ডেট ফাইনাল করে রঙ্গোলি আয়ুর্বেদিকে এন্ট্রি করেছেন যে একবার তো আমি গিয়ে লাস্ট একটা দেখে নিই। সেই দেখতে গিয়ে এটাই হয়েছে যে আমি তো দিব্যি হাঁটছি, তাহলে আমার হাড় যেটা ক্ষয়ে গেছিলো সেটা কোথায় গেল? অপারেশন করতে হয়নি, বা কারোকেই করতে হয়নি। যারা রঙ্গোলি আয়ুর্বেদিকে এসছে তাদের কাউকেই অপারেশনের রাস্তায় যেতে হয়নি। নি পেনের সঙ্গে সঙ্গে আমি একটু বলি লাম্বার স্পন্ডিলাইটিস, এক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি বহু মানুষ অপারেশন করিয়ে ফেলেন। যারা করেছেন তারা বলছে বিপদে আছে, তারা কিন্তু কেউ ইজি নয়। কিন্তু আজকে বহু মানুষ আছেন যে লাম্বারের প্রবলেমস হচ্ছে, প্লেট বসিয়েছে, তারাও কিন্তু আজকে ডেটে প্রবলেমে আছে। সেই পেশেন্টও এসছে যারা আফটার অপারেশন এসছে।
যে স্যার হাঁটতে পারছি না, প্রবলেম হয়ে গেছে। এরকম বহু পেশেন্ট এসছে যে আমি বা পাটাকে রিপ্লেস করেছি স্যার, তাতেও আমাকে আমি তো এখন বিছানায় পড়ে গেছি, আমার ডান পাটাও প্রবলেম, বাটাতেও প্রবলেম দিচ্ছে। এই পেশেন্টও এসছে, কিন্তু যারা এসছেন তারা কিন্তু একটা জায়গায় নিশ্চিত আছে যে আমি কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পর রেজাল্ট পেয়েছি যে আমি এখন ভালো আছি। ভালো থাকার যে পজিটিভিটিটা, সেইটা প্রসেসটা যেটা আছে সেটা রাঙ্গুলি আয়ুর্বেদিক কিন্তু যারা আসছে তারা সাকসেসটা দেখতে পারে। আপনারা অবশ্যই ফোন করতে থাকুন। ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242337, 6292242338 হচ্ছে আমাদের সাথে সরাসরি কথা বলার নাম্বার। এটা স্টুডিওতে ফোন করার নাম্বার। এখানে ফোন করে আপনি আপনার প্রবলেম বলুন বা আপনার যা যা সিমটমস আপনি দেখতে পাচ্ছেন সেটা বলুন। পবনদা জানিয়ে দেবেন যে তার ট্রিটমেন্ট রাঙ্গুলি আয়ুর্বেদ করবে কি করবে না। যদি পবনদা হ্যাঁ বলেন যে হ্যাঁ ডেফিনেট আপনি সুস্থ হয়ে যাবেন, এই শব্দটা যদি পবন আগরওয়াল বলেন, তাহলে 8420030505 আপনাকে আরেকটা ফোন করতে হবে। সেটা আপনি ইনফরমেশন নেওয়ার জন্য বা দেওয়ার জন্য, বা আপনি যদি মনে করেন পবনদার সাথে কথা বলে বা পবনদাকে দেখিয়ে আমি শুরু করবো ট্রিটমেন্ট, তার জন্য যে কোনো ইনফরমেশনের জন্য 8420030505। আমরা নি পেন নিয়ে কথা বললাম, লাম্বার স্পন্ডিলাইটিস নিয়ে কথা বললাম। সাইটিকা পেনটাও কিন্তু একটা পেন, মানে আমরা দেখেছি লাম্বারের পেনের সাথে আমরা অনেক সময় গুলিয়েও ফেলি। সাইটিকা পেন যেটা আছে সেটাও একটা ক্রিটিক্যাল পেনই আছে, এটাও থেকেও প্রচুর মানুষ কষ্ট পায়। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে সাইটিকা পেন নিয়ে যারা এসছে তাদেরকে আমরা এই অ্যাসুরেন্সটা দিয়েছি যে 70 থেকে 80% পর্যন্ত প্রবলেমস 1 মাসের মধ্যে তারা রিকভারি পেয়েছে। তো রাঙ্গুলি আয়ুর্বেদিকে যত জয়েন্ট পেনের প্রবলেম নিয়ে যারা এসছেন তারা আজকের ডেটে নিশ্চিত পজিটিভিটি দেখতে পেয়েছেন যে না, আমি রাঙ্গুলি আয়ুর্বেদিকে গেছি, আমি সুস্থ হয়েছি বা সুস্থ আছি। আজকে এই যে রেশিও যেটা আছে সেই রেশিওটা কিন্তু আজকে মোরলেস 98%। আচ্ছা পবনদা, সাইটিকার কথা বললাম, এবারে আমি আসবো হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলাইটিস। মানে কেন আমি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে কথা বলছি, একটু আগে আমরা বলছিলাম না যে মানে হর ঘর কি কাহানি হচ্ছে এই নিপেন, ধীরে ধীরে কিন্তু স্পন্ডিলাইটিসের সমস্যা হর ঘর কি কাহানি হয়ে যাচ্ছে। এর জন্য আমাদের এখানে একটা বদ অভ্যাস দায়ী। আমরা দিনের পর দিন মোবাইল হাতে নিয়ে স্ক্রল করছি, বাচ্চারা ভারী ব্যাগ ছোটোবেলা থেকে বইতে বইতে একটা বয়সের পরে গিয়ে, এবং কম্পিউটার স্ক্রিনে আমরা ঝুঁকে পড়ে কাজ করছি। আমাদের জেস্চার পশ্চারও অনেকটা দায়ী। এটা তো দেখো, এটা তো এখন প্রবলেমস আছে। আর এখন এই সার্ভাইকেল প্রবলেম যেটা আছে, সার্ভাইকেলের সঙ্গে ভার্টিকাল প্রবলেমস আছে, এই দুটো প্রবলেমটা কম্বাইন আছে। এবং এখানে কিন্তু এখন বয়স মানেনি। এখন দেখা যাচ্ছে 20 বছর 25 বছরের ছেলে মেয়েদেরও কিন্তু এখন সার্ভাইকেল প্রবলেম আসছে এবং তারা মানে কষ্ট পাচ্ছেন রীতিমতো। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি থেকে দুর্গাপুর থেকে স্বপ্না দাস বলছি। বয়স? 62। বলুন। বলছি আমার চুলগুলো না পেকে যাচ্ছে। ডাক্তারবাবুকে বলছি। চুল পেকে যাচ্ছে, ওটা এমনি লিভারের প্রবলেমের থেকে হয়। গ্যাস অ্যাসিডিটি প্রবলেম যদি বেশি থাকে তাহলে চুল পাকার প্রবণতা হয়। আর চুল পাকে অনেক সময় বিলো স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটা কেমিক্যালাইজড প্রোডাক্টটা বেশি। 62 বছর বয়সে চুল পাকবে? একটু পাকে, অনেকেরও পাকে না, কিন্তু মেনটেনেন্সটা তো একটা পার্ট জব আছে আর কি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। তাহলে কিছু করা যাবে না? হ্যাঁ, পাওয়া যাবে না কেন? ব্যবহার করি। কি ব্যবহার করেন? তেল আর শ্যাম্পু। আচ্ছা, আপনার তো বললেন 62 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ। 62 বছরে তো একটু চুল পাকবেই, মানে ব্রেইন তো শুরু হবে। হ্যাঁ, 62 বছর বয়সে একদম চুল পাকবে না তা তো হয় না, এটা তো ন্যাচারাল ফেনোমেনন। বয়সের সঙ্গে সঙ্গে আমাদের দাঁত পড়বে, চুল পাকবে, চামড়া কুচকবে, এটা মানতে হবে। দাঁত পড়েনি কিন্তু চুল পেকে যাচ্ছে। হ্যাঁ, আপনার টাক পড়বে কি করে? আপনি তো রাঙ্গুলি হেয়ার অয়েল ব্যবহার করছেন, তাতে তো আপনার টাক জীবনেও পড়বে না, আপনার মাথা ভর্তি চুল থাকবে। আমি জীবন সুধাটাও খাই। এবার মেনটেনেন্স প্রসেসে থাকবেন, তাহলে পাকা চুলের সংখ্যাটা কমবে, মানে সারা মাথা সাদা হবে না, কিছু ভালো প্রোডাক্ট ইউজ করবেন, তাই বলা হচ্ছে। ভালো আপনার যখন মেনটেন করছেন রাঙ্গুলি শ্যাম্পু, তেল আর তার সঙ্গে জীবন সুধা, আমার মনে হয় এর থেকে বেটার ট্রিটমেন্ট আর কিছু নেই। মানে এটা এক্সট্রিম পয়েন্ট একদম। রাঙ্গুলি আয়ুর্বেদিকে নিশ্চিত গ্যারেন্টি আছে যে এই সাবজেক্টটা যারা ইউজ করেন তাদের প্রবলেমস আসতে পারে না।
এবং আমার তো মনে হয় উনি জীবনসুধা যখন খাচ্ছেন ওনার এনার্জি ভরপুর, মন Energy খারাপ ভরপুর। করবেন না। বয়সটাকে বয়স সংখ্যা মাত্র, বয়স বাড়বে, বয়সের সঙ্গে সঙ্গে ন্যাচারাল ফেনোমেনন কিছু থাকবে যে আমাদের একটু চামড়া কুচকাবে, আমাদের চুলটা একটুখানি পেকে যাবে, এটা মাথায় রাখতে হবে। সেটাও পরিমাণটা কমে যাবে যখন জীবনসুদ্ধা যখন রেগুলারলি যারা মেনটেনেন্স করে তাদের কিন্তু স্কিন কুচকানোর আমি problem- এটাই বলতে চাচ্ছি আপনাদের হার্বাল কারিশমাটাও আমাদের স্কিনের ক্ষেত্রে খুব ভালো কাজ করবে। হ্যাঁ, রূপসাগর ক্রিম আছে, রূপসাগর ক্রিম আছে, যেগুলো প্রোডাক্ট যেগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের সিলেক্টেড এবং প্রতিটা প্রোডাক্ট এফেক্টিভ রেজাল্ট আছে। মানে কারো আজ পর্যন্ত, আজ এত বছর আমরা কাজ করছি, কারো কোনো অভিযোগ হয়নি যে আমার ব্যবহার করার পরে আমার এই কিন্তু আছে। মানে তো যাই হোক, আমরা আজকে আপনাদেরকে বলবো যারা অনুষ্ঠান দেখছেন ফোন করুন। আজকে দুজনেই ফোন করেন, দুজনেই আপনার প্রোডাক্ট ইউজ করছেন, তো আপনারা ফোন করুন। আপনারা যারা ইউজাররা ফোন করবেন সিটিভিএনের এই লাইভ অনুষ্ঠানে তারা উপহার পাবেন। আর এমনিতেও আপনারা 8420030505-এও ফোন করে নিতে পারেন। আমরা আলোচনা করছিলাম সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে। সার্ভাইকেলটা হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল রোগের মধ্যে পড়ে। কেন পড়ে? এটাতে কি হয়, যেমন একটা মাথা ঘোরা প্রবণতাটা থাকে, তারপরে ঘাড়ে ব্যথা তো আছেই একটা। তা এই যে প্রবলেমসগুলো আছে সেগুলো সবসময় রিস্কি। যারা মাথা ঘোরার প্রবলেম থাকে অনেক সময় তারা চোখে অন্ধকারও দেখে, এরকম পেশেন্ট আমাদের কাছে প্রচুর এসছে। যা স্যার আমি তো হাঁটছি, হঠাৎ দেখি চোখটা আমার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো এই যে প্রবলেমসগুলো আছে এগুলো কিন্তু সবটাই রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছে তারা কিন্তু এই সমস্যার থেকে মুক্তি পেয়েছে, একটা নিশ্চিত আমি বলতে পারি। এবং যারা সার্ভাইকেল প্রবলেম নিয়ে এসছেন তাদেরও কোনো পেন কিলার খেতে হবে না, তাদের কোনো অ্যান্টিবায়োটিক, কোনো স্টেরয়েডের কোনো প্রয়োজন নেই। পুরোপুরি 100% আয়ুর্বেদিক ট্রিটমেন্টের দ্বারা প্রতিটা পেশেন্ট আজকের ডেটে ভালো আছে। রঙ্গোলি আয়ুর্বেদিক প্রপার গাইডলাইন্স দেয়, প্রপার ট্রিটমেন্টও প্রপার দেয়, যার জন্য আজকে এই যে 12 ঘন্টার হেল্পলাইন আছে সেটা কিন্তু হেল্পলাইন না, আজকে মানুষের লাইফটাকে পরিবর্তন করে দিয়েছে হেল্পলাইন। একদমই তো। এবং এটা এমনই একটা ব্র্যান্ড রঙ্গোলি যারা 12 ঘন্টা 365 দিন মেনটেন করেন হেল্পলাইন নাম্বার। এই যে হেল্প কেয়ার নাম্বারটা, এটা 12 ঘন্টা কাজ করছে এবং 365 দিন কাজ করছে। বুঝতেই পারছেন এটা কিন্তু সহজে সম্ভব নয় যদি না তারা কাজ দিতে পারতেন। যদি কাজ দিতে না পারেন তাহলে কিন্তু এই হেল্পলাইন নাম্বার এতদিন ধরে কাজ করতে পারতো না, এইভাবে টানা কাজ করতে পারতো না। এবারে আমরা চলে আসি হচ্ছে ফ্রোজেন শোল্ডার, কারণ এটাও একটা খুব একঘেয়েমি রোগ এবং মানুষের জীবন চর্চা থেকে মানুষকে দূরে, মানে রেগুলার লাইফস্টাইলটা নষ্ট করে দেয়। একদম আছে। ফ্রোজেন শোল্ডারের প্রবলেমসটা কি আছে? হাতটা লক হয়ে যাওয়া, আমরা হাতটা পেছনে নিতে পারছি না, মাথায় নিতে পারছি না, আমরা রান্না করতে গেলে পুরো দেখা যায় হাতটা স্টিফ হয়ে গেছে। তো এই যে প্রবলেমসগুলো আছে এগুলো সবই ফ্রোজেন শোল্ডারের প্রবলেম, এবং রঙ্গোলি আয়ুর্বেদিক ফ্রোজেন শোল্ডার থেকে অভ্যর্থ রেজাল্ট দিয়েছে। কারণ এটাও না আমরা দেখেছি এর থেকে বেরিয়ে আসার জন্য মডার্ন মেডিসিনের অপারেশনই একমাত্র রাস্তা, কিন্তু একবার নয় একাধিকবার অপারেশন করেও মানুষ সুস্থ হন না। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বসিরহাট থেকে বলছি, সন্ধ্যা সাহা। সন্ধ্যা সাহা, বসিরহাট থেকে। বয়স কত? আমার এই 54 বছর। বলুন। বলছি আমার এই স্পাইনের সমস্যা আছে, এই হ্যাঁ, স্পাইন ওখানে ডাক্তার বলছে ব্যাঙ্গালোর দেখিয়েছে, বলছে অপারেশন করতে হবে। তাহলে কি আয়ুর্বেদে এই ওষুধটি কিনবে নাকি ওষুধই করতে হবে, সেটা আমি জানতে চাই। একদম কমে যাবে, আপনার পুরোপুরি আয়ুর্বেদিকের মারফতেই আপনার সাকসেস লাইফটা আপনি মেনটেন করতে পারবেন। একটু এটা আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি। বাকিটা আপনাকে একটু হেল্প কেয়ারে আরেকবার ফোন করতে হবে, কোথায় কতটা ব্যথা আছে, কোমরে ব্যথা আছে কি না, তার সঙ্গে ঘাড়ে পিঠে ব্যথা আছে কি না, ডান হাত বাঁ হাতে কোনো ব্যথা আছে কি না, তার সঙ্গে হাঁটুতেও কোনো ব্যথা আছে কি না, পুরো জিনিসটাকে আপনাকে ডিটেলিংটাকে করে দিতে হবে। করে দিলে সেই মতো ট্রিটমেন্ট হবে এবং নিশ্চিত আপনি বাড়ি বসে আপনি সুস্থ লাইফ মেনটেন করবেন, এটা আমাদের প্রতিশ্রুতি। আপনারা 8420030505-এ একটা ফোন করুন, করলে ওরাই আপনাকে অনেক প্রশ্ন করবে। আসল কথা, একজন মানুষের যখন ট্রিটমেন্ট শুরু হবে তার অনেক রকমের সিমটমস থাকে। একজন মানুষ তো হয়তো আপনি একটা রোগ নিয়ে মানে কথা বলছেন, বাট আপনার শরীরের মধ্যে আরও অনেকগুলো রোগ রয়েছে যেটা নিয়ে আমি বেশি কষ্ট পাই, আমরা তার কথাই বেশি বলি। কিন্তু আরও যে অসুবিধাগুলো রয়েছে,
সমস্যাগুলো রয়েছে সেগুলোকে হয়তো আমাদের ট্রিটমেন্টের দরকার আছে। এই কারণেই কিন্তু আপনাদের 8420030505-এ ফোন করতে হবে, যে কথোপকথনের মাধ্যমে আপনার অন্যান্য সিমটমসগুলো তারা জেনে নেবেন এবং ওভারঅল একটা ট্রিটমেন্ট আপনি কিন্তু পাবেন। এবারে আমরা চলে আসবো হচ্ছে পাইলস ফিশার ফিস্চুলা। পাইলস ফিশার ফিস্চুলা এটাও একটা, কথাগুলো খুব ছোট ছোট, কিন্তু এটা প্রবলেমটা বিশাল। কারণ এখানে কি হয়, এখানে প্রবলেমের উৎপত্তিটা হচ্ছে কোথায়, গ্যাস অম্বল অ্যাসিডিটি। সেইখান থেকে আপনার কনস্টিপেশন থেকে আপনার পাইলসের রোগ এসে যায়। কোন রোগটা আসছে প্রথম, যে আপনার ধীরে ধীরে করে রেকটামের সাইজ ছোট হয়ে যাচ্ছে, রেকটামটা বাইরে বেরিয়ে চলে আসছে। এগুলো হচ্ছে কনস্টিপেশন থেকে এই রোগগুলো পাইলসের উৎপত্তি হয়। তার সঙ্গে ভিতরে ছোট ছোট র্যাশেস হয়ে যাওয়া, গ্ল্যান্ড ফর্ম করে যাওয়া, এগুলো হচ্ছে অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম। যে প্রবলেমস থেকেও রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা ট্রিটমেন্ট করেছেন বা করছেন এখন, তারা প্রত্যেকেই এক কথায় বলেছে, স্যার আমি এখন অনেক ভালো আছি। তো এই যে অনেক ভালো আছি, সেটা কিন্তু প্রসেসের জন্যই রাঙ্গুলি আয়ুর্বেদিকে, কারণ রাঙ্গুলি আয়ুর্বেদিক রুট কজে গিয়ে ট্রিটমেন্টটা দেয় বলে কিন্তু আপনারা সাকসেস হচ্ছেন। আর একটা হলো ফিস্চুলার প্রবলেম, যেটা হচ্ছে নালিঘা হয়ে আপনার রেকটামের বাইরে দেখা যাবে অনেক সময় পুঁজ বেরোচ্ছে, রক্ত বেরোচ্ছে, অনেক প্রবলেমস আছে। বহু পেশেন্ট আছেন, একবার করেছেন অপারেশন, দুবার করিয়েছেন, কিন্তু তারপরেও ভালো হয়নি। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু 1 মাসের মধ্যে অনেক ভালো হয়েছেন, এর মধ্যে কোনো ডাউট নেই কিছু। আমার মনে হয় না কারো কোনো প্রশ্নচিহ্ন এখন পর্যন্ত থেকেছে রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে যে আমার প্রবলেমসটা এইটা রয়ে থাকতে পারে। মেনটেনেন্সটা কিন্তু আপনাদের বিশাল একটা পার্ট, যেটা হচ্ছে পাইলস ফিশার ফিস্চুলার ক্ষেত্রে যেমন লাইফস্টাইলটাও আপনার একটা বিশাল বড় পার্ট, সেটাকেও মেনটেন করতে হবে। আর তার সঙ্গে মেডিকেল মেনটেনেন্সটাও আপনার প্রয়োজন আছে। আচ্ছা পমদা, একটা কথা জিজ্ঞাসা করি, যে পাইলস ফিশার ফিস্চুলার কথা বলছিলাম, কনস্টিপেশন এবং আইবিএস দুটোই কিন্তু পেট রিলেটেড, তাহলে আমাদের গাট হেলথটা ভীষণ ইম্পর্টেন্ট। নমস্কার, কে রয়েছেন? সৌমেন গিরি বলছি মুকুন্দপুর থেকে। বলুন, বয়স কত? আমার 53। আপনারই প্রবলেম তো? আমি শোল্ডারের জন্য ডাক্তারবাবুর থেকে নিচ্ছি ওই অয়েল, আর ওই মোটামুটি ভালো আছি এখন শোল্ডারের জন্য, ফ্রোজেন শোল্ডারের জন্য। আমি একটু স্পোর্টসম্যান, খেলিও, ভলি খেলি। আচ্ছা। তো আমাদের রাইট শোল্ডার অ্যান্ড লেফট শোল্ডারে প্রবলেম ছিল, মোটামুটি 95% মিটে গেছে। কতদিন ধরে ব্যবহার করছেন? আমি তো মোর দেন 2 ইয়ার্স প্লাস ইউজ করছি। 2 বছর, 2 বছরের বেশি ইউজ করছি। তাতে আপনি 95% ভালো হয়ে গেছেন। হ্যাঁ, বেটার হয়ে আমি মানে হার্বাল আপনি ওই sportsman? ডক্টরবাবু দিয়েছিলেন হার্বাল বডি আর কর্নিয়া কেয়ার বলে একটা কোনো ইয়ে ছিল, দুটো না না, মিক্স করে আপনি লাগাই। হচ্ছেন স্পোর্টসম্যান, তাই তো? হ্যাঁ, আমি এবং তো বলি আপনার খেলি। একটা ট্রমা হয়েছিল নিশ্চয়ই, কোনো একটা ইনজুরি থেকে আপনার এই পেইনটা শুরু হয়েছিল। সিরিয়াসলি ইনজুর, প্রচুর পেন হতো, ইভেন কি নেক সহ পুরো। এটার জন্য আমাদের ঠিকই আছে, আপনি যেটা বললেন কর্নিকেয়ার আর রাঙ্গুলি আয়ুর্বেদিকের বডি অয়েল দুটোই এটার মধ্যে সাজেস্ট করা হয়। তো আচ্ছা। হ্যাঁ, তো এটা এই পেশেন্টও যারা এসছে আর কি, প্রত্যেকে বললাম না, মোরলেস প্রত্যেকে ভালো আছে, 95% ভালো হয়ে গেছেন বলছেন। তো এটা মেনটেনেন্স পার্ট আছে, উনি মেনটেনেন্সটা করে যাচ্ছেন বলে আরও ভালো আছেন। আর এই যে আজকে 3 জনকে আমরা পেলাম যারা আজকে রাঙ্গুলি কিন্তু ব্যবহার করছেন এবং তারা ভালো আছেন, এটাই হচ্ছে রাঙ্গুলির ইউএসপি, যে রাঙ্গুলির হাত যারা ধরবেন তারা সুস্থ থাকবেন, এই কঠিন সময়ের মধ্যে তারা সুস্থ থাকতে পারেন। একদম। আমি গাট হেলথের কথা বলছিলাম, যে পেটের সমস্যাই হচ্ছে কনস্টিপেশন, পেটের সমস্যাই হচ্ছে আইবিএস। আইবিএসটা যেটা হচ্ছে, আইবিএসও একটা ক্রিটিক্যাল প্রবলেম। কেন, যে এই প্রবলেম যাদের আছে তাদের কিন্তু ধীরে ধীরে করে ওয়েট রিডিউস হয় এবং দেখা যায় যে বাড়ির থেকে বেরোতে পারছে না, 5বার 7বার প্রেশার ক্রিয়েট হচ্ছে, যার জন্য বাথরুম দৌড়াতে হয়, খেলাম আমি সঙ্গে সঙ্গে বেগ পেয়ে যায়। তো এটা একটা ক্রনিক রোগের মধ্যে পড়ে গেছে এবং এরা যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এই প্রবলেম নিয়ে এসছেন আজকের ডেটে, তারা কিন্তু আজকে প্রত্যেকেই বলবে যে হ্যাঁ আমি ক্রনিক রোগ নিয়ে গেছিলাম, কিন্তু আমি আজকে ভালো আছি এবং আমার সমস্যার সমাধান হয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক একটা জায়গায় প্ল্যাটফর্ম, যেটা মানুষকে এত কনফিডেন্স এনে দেয় যে সেখানে আর নতুন করে বলার কিছু আর অপেক্ষা রাখে না।
এবারে চলে আসি টিথ পেন, ব্যাড স্মেল এবং তার সঙ্গে গাম ব্লিডিং। এবং দাঁতটা কিন্তু মানে নড়ে গেলে মানুষ তুলে ফেলেন, বাধ্য হন, মানে দাঁতের ব্যথা হলে মানুষ দাঁত তুলে ফেলছেন, কিন্তু আমার মনে হয় রিস্টোরটা আপনাদের হাতে রয়েছে। একদম আছে, এরকম পেশেন্ট আমাদের প্রচুর এসছে। একটা তো হচ্ছে যাদের দাঁত ব্লিডিং হচ্ছে, দাঁতে খুব প্রচণ্ড ব্যথা, আমি খেতে পারছি না, আমি অনেক ওষুধ খেয়েছি, তারপরেও দাঁতটাকে আমাকে এখন সাজেস্ট হয়েছে যে আমি দাঁতটাকে ফেলে দিতে হবে। আমি বলছি ফেলবেন না, একটু ওয়েট করুন। আপনি যখনই রঙ্গোলি আয়ুর্বেদিকে পা রাখছে এই প্রবলেমস নিয়ে, প্রতিটা পেশেন্ট এক কথাই বলবে যে আমার দাঁতও বেঁচেছে, আমার লাইফস্টাইলটাও ভালো হয়েছে। যাদের মুখে ব্যাড স্মেল আছে সেই ব্যাড স্মেল 1 মাসের মধ্যে মানে 70 থেকে 80% কমে গেছে। তো আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক মানুষকে একটা পথ দেখিয়েছে। আর এরকম যারা ওল্ড এজের মধ্যে একটু এসছে, যারা 50-এর উপরে এসছে, যে স্যার আমার তো 2-3টা দাঁত নড়ছেও, সেগুলোকে কী করবো? আমরা কিচ্ছু করতে হবে না, সেই দাঁতগুলো সব আপনার আবার গ্রিপিং ধরে নেবে। মাড়িটাকে মানে রিকভারি করা বা মাড়িকে রিপেয়ার করার রাস্তা রঙ্গোলি আয়ুর্বেদিক দেখিয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি সাবিত্রী ভট্টাচার্য বলছি, আসাম থেকে। কি নাম বললেন? সাবিত্রী ভট্টাচার্য। সাবিত্রী, বয়স কত? বয়স 67। বলুন। আমার কোমর থেকে পা পর্যন্ত ডান দিকে খুব ব্যথা। কোমর থেকে পা পর্যন্ত পুরো ব্যথা আছে, কোনো অসুবিধা নেই? দাঁড়াতেও পারি না। আমি ডাক্তার দেখিয়েছি অ্যালোপ্যাথি, হ্যাঁ, তো বলেছে লাম্বার স্পন্ডাইলাইটিস। লাম্বার স্পন্ডাইলাইটিস, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লাম্বার স্পন্ডাইলাইটিসও একদম ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর তার সঙ্গে আপনার হাঁটুর ব্যথাও যদি থাকে সেটাও চলে যাবে। সঙ্গে আপনার পুরো ডিটেলিংটা একটু আরেকবার করতে হবে, তার জন্য একটু আপনাকে হেলথ কেয়ারে ফোন করতে হবে এবং ওখানে ডিটেলিংটা করে দেবেন। আপনার ঘাড়ে পিঠেও কোনো ব্যথা আছে কি না, আপনার কোমরের মানে মেরুদণ্ডতে ব্যথা আছে না, দু সাইডে আছে, দুটো কিন্তু 3টে পার্ট আছে কোমরের, একটা লেফট সাইড, একটা সেন্টার, আর একটা হচ্ছে রাইট সাইড। তো আপনার কোথায় কোথায় প্রবলেমস আছে, কতটা প্রবলেমস রয়েছে, সেখানে কোনো সোয়েলিং আছে কি না, পুরো জিনিসটাকে ডিটেলিং করে দিবেন, সেই মতো ট্রিটমেন্ট হবে এবং ভালো হবে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি রীতা দাস ঘোষ বলছি, তুলসী ম্যাডাম তো? হ্যাঁ, বলছি। হ্যাঁ হ্যাঁ, নমস্কার স্যার। আমি নমস্কার। রীতা দাস ঘোষ বলছি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কোথা থেকে ফোন করেছেন? আমি আগরপাড় থেকে ফোন করছি। আগরপাড়া। আর বয়স কত? 15। 50। আমি স্যারকে দেখাই অনেক বছর যাবত, আমি ট্রিটমেন্ট করি স্যারের কাছে। বাহ। তো স্যার 2 মাস আমি বাদ দিয়েছিলাম, আমি হাজবেন্ড যেখানে সার্ভিস করলো ওখানে গিয়েছিলাম। আর মাঝখানে কিছুদিন আমি নিজেই একটুখানি দেখলাম যে কি হয় ওষুধটা না খেলে। দেখলাম মোটামুটি আপনার ওষুধগুলো খেয়েছি, মোটামুটি তো ভালোই আছে। তবে ঘাড়ের ব্যথার জন্য তো আমি একটা ফাইলই খেয়েছিলাম, তবে তার জন্য আমি ঘাড়ে সত্যি কথা 70% আমার ঘাড়ের ব্যথা একটা ফাইলে। বুঝতে পেরেছেন? তবে এই মাসেই আমি শেষের দিকে আবার আমি ওষুধ কিনেছি, সেটাই আমি বলছি আর কি। বুঝতে পেরেছেন? একদম আছে। আপনাকে নিশ্চয়ই বড় থ্যাংক ইউ আপনাকে, এই যে ফোন করলেন আপনি। ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন কিনা জানতে চাইছেন? হ্যাঁ, আমি ভালো আছি। আপনাদের এত অসীম ভালোবাসা প্রতি পেশেন্টের থেকে, মানে আমি মানে কি বলবো, আনএক্সপেক্টেড। আমি সবসময় তারা ওনারা খোঁজ নেয় আর কি, একদমই তাই। যে আমি কেমন আছি আর কি। একদম। যখনই আমাকে এখানে দেখে না স্যার তখনই কোথায় গেলেন? ওখানে কোশ্চিন হয়ে যায় আর কি। 8420030505 এই হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন, কারণ একটু পরেই অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের অনেকের অনেক প্রশ্ন থেকে যাবে। আপনারা জানতে চাইবেন যে আমি দীর্ঘদিন ধরে ভুগছি, আমি ভালো হব কি না। আমরা তো রোগ নিয়ে আলোচনা করলাম, রোগের ভুক্তভোগী তো আপনি নিজে। তো আপনারা অবশ্যই ওই নাম্বারে ফোন করুন, 8420030505। এখানে দেখুন নাম্বারটা রয়েছে এই হাতের নিচে, অবশ্যই আপনারা সেখান থেকে জানতে পারবেন। এবং এটা 12 ঘন্টার হেল্পলাইন নাম্বার, 365 দিন সকাল 9টা থেকে রাত্রি 9টা, 12 ঘন্টা অ্যাক্টিভ থাকছে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। সাইনাস, মাইগ্রেন, এই দুটোর আলোচনা আমাদের আজকে করা হলো না। আমি ভেবেছিলাম আলোচনা হয়ে যাবে, কিন্তু আজকের হাতে সময় নেই। সুস্থ হয়ে যাওয়া যাবে সাইনাস মাইগ্রেনে ভুগলো। মাইগ্রেন থেকে কোনো অপারেশনের একদম। প্রয়োজন নেই, এবং যারা হ্যাঁ। এসছেন প্রত্যেকে সুস্থ হয়েছেন। একদম, সুতরাং একদম। আপনার অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে। ধন্যবাদ আপনাদের। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত, আবার শনিবার দিন দেখা হচ্ছে। নমস্কার। নমস্কার।